হ্যালো বন্ধুরা, কখনো কি খেয়াল করেছো কিছু মানুষ এতটা ম্যাগনেটিক হয় কেন? তাদের দেখলেই মনে হয় ওদের সাথে একটু কথা বলি, পার্টি হোক অথবা অফিস মিটিং বা একেবারে ক্যাজুয়াল একটি গেট টুগেদার, ওদের চারপাশে সবসময় একটা আলাদা আকর্ষণ থাকে। আরও খেয়াল করলে দেখবে কিছু মানুষের কথাবার্তায় এমন একটা চার্ম আর কনফিডেন্স থাকে যে সবাই মন দিয়েই শোনে। তোমারও কি মনে হয়েছে কখনো, ইস আমিও যদি এমন আত্মবিশ্বাস পেতাম, এমন পার্সোনালিটি ডেভেলপ করতে পারতাম যাতে কারোর সাথে নির্ভয়ে কথা বলতে পারি? বন্ধুরা, এইসব প্রশ্নের উত্তর দেবে এক অসাধারণ বই, হাউ টু টক টু এনিওয়ান। কিন্তু এটা শুধু কথা বলার টিপস নয়, এটা শেখায় কিছু মানুষের সাথে আসল কানেকশন তৈরি করতে। তোমার বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ আর মাইন্ডসেটের মাধ্যমের কারণ হলো সত্যি কথা। আমাদের জীবন অনেকটাই নির্ভর করে আমাদের সম্পর্কের উপর। পরিবার, বন্ধু বা অফিসের সহকর্মী যেভাবে আমরা কানেক্ট করি সেভাবেই আমাদের জীবনের মান ঠিক হয়। তাই এই বইয়ের টিপস তোমাকে শেখাবে কিভাবে যে কোনো সিচুয়েশনে মানুষের সাথে কমফোর্টেবল আর স্মার্টলি কথা বলা যায়। আর এই জার্নিতে তোমার সাথে আছে অডিলান, যেখানে শুধু বই পড়া হয় না, অনুভব করাও হয়। এই ভিডিওতে তুমি শিখবে কিভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজকে শক্তিশালী করা যায়, কিভাবে ভয় আর হেজিটেশন থেকে মুক্তি পাওয়া যায়, আর কিভাবে এক সত্যিকারের সেলফ কনফিডেন্স তৈরি হয় যা মানুষের মনে গেঁথে যায়। ভাবতো, যদি তোমার কথায় প্রভাব শুধু কানে নয় সরাসরি মানুষের হৃদয়ে পড়ে তাহলে কেমন হবে? ঠিক সেই জিনিসটাই শিখবে তুমি এই ভিডিওতে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে তুমি পাবে এক নতুন দৃষ্টিভঙ্গি যা তোমার চিন্তা আর তোমার কথা দুটোই বদলে দেবে। এবার থেকে তোমার কথোপকথন শুধু কথা থাকবে না, সেগুলো হয়ে উঠবে স্মৃতি, প্রভাব আর সত্যিকারের কেম অ্যাকশন। অডিলানে তোমাকে স্বাগতম, যেখানে প্রতিটি বই বলে এক নতুন গল্প আর প্রতিটি ভিডিও খুলে দেয় এক নতুন দুনিয়া। তাহলে প্রস্তুত হও নিজেকে নতুনভাবে গড়ে তোলার জন্য আর জীবনে একটি পজিটিভ ছাপ ফেলার জন্য। কারণ মনে রেখো, তোমার কথা বলার ক্ষমতাই তোমার আসল শক্তি হয়ে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। চ্যাপ্টার 1, তোমার হাসিকে ম্যাজিক্যাল কিভাবে বানাবে। বন্ধুরা, কখনো কি ভেবেছো তোমার হাসি, স্মাইল তোমার পার্সোনালিটিকে কতটা স্ট্রংলি ডিফাইন করে? অফেন বলা হয় নন ভার্বাল সিগন্যালস ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমাদের বলা ওয়ার্ডস। এ কারণেই তো মানুষ বলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। প্রথমবার কারোর সাথে দেখা হলে যে ভাইব তুমি দাও সেটাই তোমাকে মনে রাখার মতো করে তোলে। তোমার পার্সোনালিটিকে মানুষ শুধু কথার মাধ্যমে বিচার করে না, বরং তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন আর সেই ছোট কার্ভ থেকেও বিচার করে, যেটাকে আমরা বলি মুখের হাসি। রবার্ট গ্রসম্যান, একজন বিখ্যাত ক্যারিকেচার আর্টিস্ট, এই ব্যাপারটা খুবই ভালো বুঝতেন। তার মতে একজন মানুষের আসল পার্সোনালিটি তার মুভমেন্ট, পশ্চার আর এক্সপ্রেশন থেকেই বোঝা যায়, শুধু ওয়ার্ডস থেকে নয়। এই কারণেই রবার্টোর ড্রয়িংস এতটা অ্যালাইভ আর ইম্প্যাক্টফুল মনে হয়, কারণ তিনি এই ছোট ছোট জিনিসগুলো গভীরভাবে ধরতে পারতেন। এখন ভেবে দেখো, যখন তুমি কারোর সাথে ডিল করছো তখন তার বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারা কতটা ইম্পর্টেন্ট। কিন্তু তুমি কি জানো, প্রতিটি কনভারসেশনের শুরু হওয়া উচিত একটা সিম্পল হাসি দিয়ে। আমরা অনেক সময় ভাবি হাসা বোধহয় খুব জরুরি না, বিশেষ করে যখন কথা লিডারশিপ, ইনফ্লুয়েন্স বা কারিজমার। কিন্তু বিশ্বাস করো বা নাই করো, একটা সৎ আর ঠিক সময়ের হাসি তোমার পার্সোনালিটিকে একেবারেই ম্যাজিক্যাল পরিবর্তনে এনে দিতে পারে। মানুষ ন্যাচারালি আকৃষ্ট হয় সেই মুখের দিকে যেটা হাসে। তুমি খেয়াল করলে দেখবে বড় বড় সিভি আর লিডাররা খুবই বেশি হাসেন না, কিন্তু যখনই তারা হাসেন তাদের চারপাশের পুরো পরিবেশটাকেই বদলে যায়। তাদের উপর এত দায়িত্ব থাকে যে হাসা যেন তাদের জন্য লাক্সারি হয়ে যায়। কিন্তু যখন কথা তোমার হাসির, তখন একে হালকা করে নিও না। এবার আসি এক পাওয়ারফুল টেকনিকে, ফ্লোটিং স্মাইল। কোনো মানুষের সাথে কথা বলার সময় প্রথমে তাকে দাও এক হালকা হাসি, তারপর কয়েক সেকেন্ড তাকাও তার চোখের দিকে, আর তারপরেই দাও এক আত্মবিশ্বাসী ফুল স্মাইল। এই টেকনিক সামনের মানুষকে ফিল করাবে যে তুমি সত্যিই অনেস্ট, আর তোমার প্রেজেন্স তাকে দেবে কমফোর্ট আর টাস্ক। মনে রেখো, হাসি শুধু খুশি দেখানোর জন্য নয়, এটা হতে পারে তোমার সিগনেচার। ঠিক সময়ে দেওয়া একটা হাসি তোমাকে শুধু বেশি আকর্ষণীয় করে তুলবে না, বরং তোমার প্রফেশনাল ইমেজকে নিয়ে যাবে একদম নেক্সট লেভেলে। তাহলে যখনই কারোর সাথে মিট করো, তোমার হাসির ম্যাজিকটাকে অবশ্যই দেখাও, কারণ তোমার একটুখানি হাসি কারোর দিন সুন্দর করে তুলতে পারে। আর
তোমার সম্পর্কে একটা লাস্টিং ইমপ্রেশনও রেখে যেতে পারে। তোমার হাসিকে ম্যাজিক্যাল করা শুরু হোক তাহলে আজ থেকেই, কারণ তোমার হাসি তোমার আসল পরিচয়। চ্যাপ্টার 2, চোখ দিয়ে কিভাবে বোঝাবেন যে আপনি স্মার্ট আর ইন্টেলিজেন্ট। বন্ধুরা, জানো কি, তোমার চোখ শুধু দেখার জন্য নয়, এটা তোমার পার্সোনালিটির সবচেয়ে পাওয়ারফুল এক্সপ্রেশন। হ্যাঁ, একদম ঠিক কথাই শুনছো। তোমার চোখ বলে দেয় তুমি কতটা কনফিডেন্ট, আর একই সঙ্গে দেখায় তুমি থটফুল, ইনসাইটফুল আর ইমোশনালি আওয়ার একজন মানুষ। যখন তুমি কারোর সাথে কথা বলো আর তার চোখের দিকে তাকিয়ে কথা বলো, তখন সেটা একটা পাওয়ারফুল মেসেজ দেয়। এটা বোঝায় তুমি শুধু অ্যাটেনটিভিটি নও, বরং তার কথাকে সত্যি গুরুত্ব দিয়ে শুনছো। কিন্তু একটা ব্যাপার কি খেয়াল করেছো? ভিন্ন ভিন্ন কালচারে আই কন্ট্যাক্টের মিটিং একেবারেই আলাদা হতে পারে। কোথাও চোখে চোখ রেখে কথা বলা মানে রেসপেক্ট, আবার কোথাও সেটা রুড বা অ্যাগ্রেসিভ হিসেবেও ধরা হয়। তাই তুমি যেখানেই থাকো সেই কালচার কনটেক্সট বোঝাটা খুবই জরুরি। এবার আসি কর্পোরেট ওয়ার্ল্ডে। এখানে সঠিক আই কন্ট্যাক্ট তোমার প্রফেশনাল ইমেজকে নিয়ে যেতে পারে একদম নেক্সট লেভেলে। স্ট্রং আই কন্ট্যাক্টকে এখানে ধরা হয় কনফিডেন্স, রিয়েলিবিলিটি আর অনেস্টির প্রতীক হিসেবে। কিন্তু শুধু অফিসের কথাই নয়, রোম্যান্টিক রিলেশনশিপেও আই কন্ট্যাক্ট ছাড়া ইমোশনাল কানেকশন তৈরি করা প্রায়ই খুব অসম্ভব। যখন তোমার চোখ আর সামনের মানুষের চোখ মিলে যায়, তখন এক নিঃশব্দ কানেকশন তৈরি হয়। একটা কানেকশন যা দেখায় রেসপেক্ট আর একসাথে তোমার প্রেজেন্স। তবে মনে রেখো, তাকিয়ে থাকা আর ঘুরে ঘুরে দেখা এই দুটো জিনিস এক নয়। কারোর দিকে ঘুরে থাকা মানে তার মধ্যে এংজাইটি বা অস্বস্তি তৈরি হতে পারে। তাই রাইট ব্যালেন্স রাখা খুবই দরকার। এখন আসি এক দারুণ টেকনিকে, স্টিকি আইজ। ভাবো তোমার চোখ যেন সামনের মানুষের চোখে গ্লু দিয়ে আটকে গেছে। যখন সে কথা বলা শেষ করবে, তখন সঙ্গে সঙ্গে চোখ সরিও না, একটু পজ নাও, তারপর ধীরে ধীরে চোখটাকে সরাও। ঠিক যেমন একটা সুতো ধীরে ধীরে আঠা থেকে আলাদা হয়ে যায়, ঠিক তেমনই এই টেকনিক তোমাকে আরো সেন্সিয়ার আর ইমোশনালি ইন্টেলিজেন্ট হিসেবে উপস্থাপনা করবে। আর হ্যাঁ, জেন্ডার অনুযায়ী এর প্রভাবও কিন্তু আলাদা হয়। নারীদের মধ্যে একটা ক্লোজনেস আর কানেকশন বাড়ায়, কিন্তু পুরুষদের মধ্যে কখনো কখনো আল্টনেস বা হালকা কম্পিটিশনের অনুভূতিও জাগতে পারে। তবে সঠিক ইন্টেনশন আর সফট এক্সপ্রেশন নিয়ে এটা ব্যবহার করলে প্রতিটি কনভারসেশন আরো পজিটিভ হয়ে উঠবে। এখন কল্পনা করো তুমি একজন ক্লায়েন্ট, বস বা কলিগের সাথে মিটিং করছো। তোমার মুখে কাম, একটা হালকা হাসি, আর তুমি সরাসরি তার চোখে তাকিয়ে বলছো। সেই মুহূর্তে তুমি শুধু কনফিডেন্ট নও, সামনের মানুষও অনুভব করবে যে তুমি তার কথাকে সত্যি ভ্যালু দিচ্ছ। এটাই হলো ইমোশনালি ইন্টেলিজেন্ট, আর এটি তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তাই পরের বার যখন কারোর সাথে দেখা হবে, চোখে চোখ রেখে কথা বলতে ভুলো না, কারণ স্ট্রং, স্টাডি আর রেসপেক্টফুল আই কন্ট্যাক্টের মাধ্যমে তুমি শুধু ট্রাস্টই তৈরি করবে না, বরং নিজেকে উপস্থাপন করবে এক স্মার্ট, ম্যাচিওর আর জেনুইন মানুষ হিসেবে। মনে রেখো, তোমার চোখই তোমার হৃদয়ের দরজা। এগুলি সঠিকভাবে ব্যবহার করো আর পৃথিবীকে দেখাও তুমি আসলেই কতটা বিশেষ। চ্যাপ্টার 3 আমরা দেখব চোখ দিয়ে কাউকে পাগল করার গোপন রহস্য। বন্ধুরা, কখনো ভেবেছো তোমার চোখ দিয়ে কাউকে প্রেমে ফেলা যায় কিনা? হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। চোখ শুধু দেখার জন্য নয়, চোখ হলো তোমার মনের দরজা, যা সোজা কারোর হৃদয়ে গিয়ে লাগতে পারে। আজ আমি বলবো একটা দারুণ টেকনিকের কথা। তুমি যদি আগে স্টিকি আইজ শিখে থাকো, তাহলে ভাবো এপস্কি আইজ হলো তারও নেক্সট লেভেল। এটা তোমার উপস্থিতিকে করে তোলে আরো শক্তিশালী আর আরো গভীর। এই কৌশল ব্যবহার করেন অনেক বড় প্রফেশনালের লয়ার্স, পুলিশ অফিসার, বসেস, সাইকোলজিস্ট, এমনকি HR ম্যানেজাররাও। আর যখন রোম্যান্টিক সেটিংয়ের কথা আসে, তখন তো এর প্রভাব একেবারেই ম্যাজিক্যাল হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? ভাবো তুমি একটা পার্টি বা ডিনার বাড়ি আছো, সবাই স্পিকারের দিকে তাকিয়ে আছে, কিন্তু তুমি স্পিকারের দিকে না তাকিয়ে চোখ রেখে দিলে শুধু তোমার টার্গেট পার্সনের দিকে। এবার কি হয় জানো? সে ভাবে সবাই তো অন্য দিকেই তাকিয়ে আছে, কিন্তু ও শুধু আমার দিকেই তাকিয়ে কেন? এই ভাবনা থেকেই তৈরি হয় এক বিশেষ কানেকশন। সে অনুভব করে তার প্রেজেন্স তোমার কাছে আলাদা, আর এই অনুভূতি তাকে টেনে আনে তোমার দিক। অফিসেও একটা টেকনিক ব্যবহার করা যায়। ধরো HR এর একটা নতুন পলিসি ঘোষণা করছে, আর তুমি চুপচাপ লক্ষ্য করছো তোমার টিমের এক্সপ্রেশন, বিশেষ করে সেই মানুষটার যার রিয়েকশন তুমি জানতে চাইছো। এতে তুমি সহজেই বুঝতে পারবে টিমের ইমোশন।
আর তারা ভাববে আমাদের ফিলিংসও ইম্পর্টেন্স পাচ্ছে। এবার আসি রোম্যান্টিক জোনে। যখন তুমি কারোর চোখে গভীরভাবে তাকাও তখন শরীরে রিলিজ হয় এক বিশেষ কেমিক্যাল, ফিনাইল ইথাইল অ্যামাইন, যাকে বলে লাভ কেমিক্যাল। এই সেই কেমিক্যাল যা রোম্যান্টিক এক্সাইটমেন্টের সময় কাজ করে। তাই ডিপ আই কন্ট্যাক্ট অনেক সময় দুজন মানুষকে আরো কাছে নিয়ে চলে আসে। তবে সাবধান, এপস্কি আইস শুধু তখনই ইউজ করো যখন সামনের মানুষ তোমার কাছের হয়। কোনো স্ট্রেঞ্জারের উপর এটা ট্রাই করলে সে অস্বস্তি বোধ করতে পারে। আর খুব বেশি তাকিও না, নাহলে অ্যারোগেন্ট বা স্ক্রিপি লাগতে পারে। তাই ব্যালেন্স জরুরি। মাঝে মাঝে স্পিকারের দিকেও চোখ ফেলাও যাতে তোমার ইন্টেনশন ন্যাচারাল মনে হয়। শেষ কথা হলো, এপস্কি আইস শুধু ফ্লোটিং এর ট্রিক নয়, এটা এক ইমোশনাল স্ট্র্যাটেজি যা তোমাকে মানুষের হৃদয়ে জাগাতে সাহায্য করবে আর তোমার কনফিডেন্সকে নিয়ে যাবে এক নতুন স্তরে। তাই পরের বার যখন কোনো পার্টি, মিটিং বা ইভেন্টে যাবে এই টেকনিক একবার ট্রাই করে দেখো। হয়তো কেউ নিঃশব্দে তোমার চোখের সাথেই কানেক্ট করছে আর তোমার চার্ম তখন তার ম্যাজিক দেখাচ্ছে। চ্যাপ্টার 4, যেখানে যাও উইনারের মতো যাও। বন্ধুরা, কখনো কি ভেবেছো পুরো দুনিয়া তোমার পায়ের নিচে থাকতে পারে? অথবা তুমি একদিন কোটি কোটি টাকার মালিক হতে পারো? যখন আমরা ভেতর থেকে একজন উইনারের মতো অনুভব করি অথবা বড় কোনো সাকসেস পাই, আমাদের অ্যাটিটিউড আর পার্সোনালিটি একেবারেই পাল্টে যায়। এবার মজার ব্যাপার হলো, এই চেঞ্জ আমাদের নিজের চোখে ধরা নাও পড়তে পারে, কিন্তু অন্যেরা সেটি খুব স্পষ্টভাবে বুঝে ফেলে। একজন উইনারের মতো অনুভব করলে তোমার মাথা একটু উপরে উঠে যাবে, দাঁত সোজা হয়ে যাবে আর মুখে আসবে একটা কনফিডেন্সের হাসি। চোখে জ্বলে উঠবে সেই গ্লো যা ভিতরের আনন্দ আর পাওয়ারের ইঙ্গিত দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই ফিলিং পাওয়ার জন্য কি সত্যি কোনো বড় জয়ের অপেক্ষা করতে হবে? একেবারেই না। আসল উইনাররা কখনো শুধু ট্রফি বা মেডেলের জন্য বসে থাকে না। তাদের মুখের কনফিডেন্সের হাসি আর বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় তারা কতটা স্ট্রং আর সেলফ বিলিভিং। আর এই ফিলিং তুমি প্রতিদিন প্র্যাকটিস করতে পারো, যে কোনো সিচুয়েশনে থাকো না কেন। তাহলে প্রশ্ন হলো, উইনারের মতো ফিল করার জন্য কি করতে হবে? এর উত্তর হলো হ্যালো বাই ইয়োর টিট টেকনিক। এটা এমন একটা টেকনিক যা তোমার ভিতরে নিয়ে আসবে অসাধারণ কনফিডেন্স আর গ্রেস। একজন ফিমেল সার্কাস পারফর্মার ছিলেন লিল লেভেন্ডেরা ওয়ারল্যান্ডস। তার সবচেয়ে বিখ্যাত এক ছিল হিউম্যান পিরামিড। ভাবো তো, তিনি মাটির অনেক উপরে এক পাতলা দড়ির উপর দাঁড়িয়ে হিউম্যান পিরামিড তৈরি করতেন। তার ব্যালেন্স আর পশ্চার এত পারফেক্ট ছিল যে দর্শকের নিঃশ্বাসও আটকে যেত। লিল লক্ষ্য করেছিলেন ওয়ারল্যান্ডসের পশ্চার সবসময় ইম্প্যাকেবল হতো, মাথা উঁচু, কাঁধ সোজা আর মুখে এক চমকপ্রদ কনফিডেন্সের হাসি। এই দেখেই লিল শিখলেন হ্যাং বাই ইয়োর টিট টেকনিক। এই টেকনিকের ইন্সপিরেশন এসেছে এক বিশেষ যন্ত্র থেকে, নাম আয়ন জ। অক্রোব্যাটসরা এটা দিয়ে দাঁত দিয়ে স্ট্যান্ড ধরে রাখে আর আকাশে এক গ্রেসফুল মুভস। এবার তুমি কল্পনা করো তোমার মাথার উপর একটা আয়ন জ ঝুলছে আর তুমি সেটা দাঁত দিয়ে শক্ত করে ধরে আছো। তুমি হাসছো, মাথা সবসময় উঁচু, কাঁধ সোজা আর মুখে এক বড় সুন্দর হাসি। এই কল্পনা করলেই তোমার পশ্চার একেবারে বদলে যাবে, তোমার অ্যাটিটিউডও হবে কনফিডেন্স আর গ্রেসফুল। লিন যখন পারফর্ম করতেন তাকে দেখে মনে হতো তিনি সোজা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছেন, চিবু উপরে, পিঠ সোজা আর শরীরের প্রতিটি অংশ থেকে আত্মবিশ্বাস আর সাকসেসের আলো বেরোচ্ছে। আর এর মানে এই নয় যে তুমি সার্কাস আর্টিস্ট, বরং তুমি এই পশ্চারে এই কনফিডেন্স নিজের ভিতরে গড়ে তুলতে পারো। তাই মনে রেখো, যেখানেই যাও না কেন, হ্যাং বাই ইয়োর টিট টেকনিক মেনে চলো। মাথা উঁচু করে রাখো, কাঁধ সোজা করো আর মুখে রাখো এক টুকরো সুন্দর হাসি। এই ছোট ছোট জিনিসই তোমার ভিতর থেকে একজন উইনারের মতো ফিল করাবে। শেষ কথা হলো, উইনার হতে গেলে বড় জয়ের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তোমার আসল শক্তি হলো নিজের উপর ভরসা রাখা আর প্রতিদিন ভিতরের কনফিডেন্সকে জাগিয়ে তোলা। তাই এই অ্যাটিটিউডই তোমাকে প্রতিদিন একজন উইনার বানাবে। অধ্যায় 5, হৃদয় জয়ের শিল্প, নিজের ভিতরের শিশুকে চিনুন। এখন পর্যন্ত আমরা যে টেকনিক শিখেছি তা আপনাকে অন্যের চোখে পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে সাহায্য করবে। কিন্তু আসল প্রশ্ন হলো, মানুষ আপনাকে আসলে কিভাবে দেখে? রিয়েল লাইফে এটা বোঝা সহজই নয়, কে আপনাকে সত্যিই পছন্দ করে আর কে আপনাকে পছন্দই করে না। আর সবার কাছে গিয়ে এটা জিজ্ঞেস করাও সম্ভব নয় যে তুমি কি আমাকে পছন্দ করো? তাহলে এর সমাধান কি? উত্তর হলো,
তাদের বডি ল্যাঙ্গুয়েজকে পড়তে শিখুন। অনেক সময় লয়াজ মানুষের স্টাইল রিক্রিয়েশন খেয়াল করুন, স্টার্টেল রিয়াকশন খেয়াল করুন, মানে মুখের এক্সপ্রেশন, শরীরের পশ্চার আর হাতের গেস্টার। তারা আন্দাজ করেন, যেমন যদি কেউ সামনের দিকে ঝুঁকে আছে বুঝবেন সে আপনার কথায় আগ্রহী। যদি হাতের তালু খোলা থাকে তার মানে সে ডিসকাশন একসেপ্ট করছে, আর যদি মুঠো বাঁধা থাকে তবে এটা হলো ডিসঅগ্রিমেন্টের ইঙ্গিত। এগুলো বোঝার জন্য আপনাকে লয়ার হতে হবে না। আমরা সবাই নতুন কাউকে দেখে ভাবি এই মানুষটার উপর ভরসা করা যাবে। প্রথম কয়েক মাসেই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সেই সময়কার রিয়াকশনই ভবিষ্যতের সম্পর্কের ভিত্তি তৈরি করে। ভাবুন তো, কত ছোট্ট শিশু যদি সাই হয় সে সঙ্গে সঙ্গে মায়ের পিছনে লুকিয়ে পড়বে, কিন্তু বাবাকে দেখলেই আনন্দে ঝাঁপিয়ে গিয়ে জড়িয়ে ধরবে। লিল্লা ব্যান্ডেরিয়া বলেন, শিশুদের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই ফুলের মতো, সূর্যের আলো পেলেই ফুটে ওঠে। আমরা এখান থেকে একটা সুন্দর টেকনিক শিখতে পারি। নেম দ্য বিগ বেবি পিআইভি, মানে হলো যখনই আপনি কারোর সঙ্গে মেশেন তাকে এমন অনুভব করান যেন আপনার সাথে থাকা সত্যিই আনন্দে। তার চোখে হাসি আনুন, মনোযোগ দিন, একদম শিশুর মতো সরল আর পিওর। একবার লীলা এক কর্পোরেটিভ পার্টিতে গিয়েছিলেন, সঙ্গে ছিল তার বন্ধু কার্লা। কার্লা ছিলেন একজন আকর্ষণীয় মহিলা, কিন্তু সদ্য তালাক হয়ে যাওয়ার তিনি কিছুটা সংকোচে ছিলেন। অনেকেই তাকে দেখেছিলেন, কেউ কেউ হেসে ইঙ্গিত করেছিল। কার্লা যদিও তাদের দিকে ফিরে হাসি দিয়েছিলেন, কিন্তু কথা বাড়াননি, কারণ তিনি লীলের সঙ্গে ব্যস্ত ছিলেন। তখন হঠাৎ পার্টির হোস্টের ছোট্ট ছেলে ভিলে এসে কার্লার সাথে কথা বলল। কার্লা বড় একটা হাসি দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তোমার পার্টিতে মজা লাগছে? এই একটুখানি ইন্টেনশন পেয়েই বিলি খুব খুশি হলো। এরপর লীল লক্ষ্য করলেন আরো অনেকে কার্লার দিকে তাকাচ্ছেন, যেন তার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে। লীল কার্লাকে বললেন, এবার দ্য বিগ বেবি পিআইবি টেকনিক ইউজ করো। যখনই কেউ তোমার দিকে তাকিয়ে হাসবে তুমিও বড় হাসি দিয়ে রেসপন্ড করবে আর কথা শুরু করবে, একদম ভিল্লির মতো ন্যাচারালি ভঙ্গিতে। কায়লা তাই করেছিলেন, আর কিছুক্ষণের মধ্যেই একটা স্মার্ট ছেলে এসে তার সঙ্গে বন্ডিং তৈরি করলো। সারা সন্ধে তারা আড্ডা দিলেন আর পার্টি শেষে দুজনে হাত ধরে বেরিয়ে গেলেন। এই এক্সপিরিয়েন্স কার্লাকে শিখিয়েছিলেন মানুষকে স্পেশাল ফিল করাতে হলে নিজের ভিতরে শিশুটিকে বের করে আনতে হয়। এই টেকনিক শুধু পার্সোনাল লাইফের নয়, প্রফেশনাল লাইফেও আপনাকে অনেক হেল্প করতে পারে, কারণ যখন আপনি অন্যদের ভ্যালু অনুভব করান তারা ন্যাচারালি আপনার দিকে আকৃষ্ট হন। এটাই আসলে স্ট্রং রিলেশনশিপ গড়ার সবচেয়ে বড় কি। তাই পরের বার যখন নতুন কারোর সঙ্গে দেখা হবে দ্য বিগ বেবি পিআইবি টেকনিক ট্রাই করে দেখুন। এটা শুধু সম্পর্ক ভালো করবে না, আপনার হ্যাপিনেসও বাড়াবে। বন্ধুরা, এই বই আমাদের শেখায় যে কোনো রিলেশনশিপ বা ইন্টারেকশনের আসল শক্তি লুকিয়ে আছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে, ইমোশন আর রেসপন্সে। নিজের ভিতরের শিশুটিকে চিনতে পারলেই আমরা শুধু অন্যকে স্পেশাল ফিল করাতে পারবো না, নিজেরাও আরও বেশি ভালো মানুষ হয়ে উঠব। রিলেশনশিপ দাঁড়ায় ট্রাস্ট আর আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর, তাই সেটা পার্সোনাল হোক বা প্রফেশনাল। নিজের রিয়াকশন আর আচরণের নজর দেওয়াটাই সবচেয়ে জরুরি। এই বইয়ের টেকনিক আপনাকে সাহায্য করবে স্ট্রং আর হেলদি সম্পর্ক গড়তে। তাহলে এখনই এগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করে দেখুন, কারণ ছোট ছোট জিনিসই আমাদের বড় সাকসেসের দিকে নিয়ে যায়। ধন্যবাদ। আর হ্যাঁ, এমন মোটিভেশনাল ইনসাইটস পেতে আমাদের সঙ্গে থাকুন অডিলানে।